হ্যালো এভরিওয়ান, আমরা গেছিলাম কালী পুজোর প্যান্ডেল হপিং করতে। আর এখন জগদ্ধাত্রী পুজো চলে এলো, কিন্তু আমার কালী পুজোর প্যান্ডেল হপিং এখনও শেষ হচ্ছে না। কালী পুজোর ব্লগগুলোই আমার এখন শেষ হচ্ছে না। তোমাদেরকে আমি জগদ্ধাত্রী ঠাকুরের কী আর দেখাবো। তো আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। প্রথমেই আমি চলে এসেছিলাম কুড়িয়া ডাঙ্গা, যেটা থিমটা কিছুটা ঝুড়ি, কাঠি, বাঁশ এসব দিয়ে বানানো ছিল। জীবনে এত বাঁশ খাচ্ছি, তারপরেও বাঁশটার পেছন থেকে ছাড়ছে না। আর এটা ছিল মায়ের মূর্তি। তো তারপর আমরা চলে যাই শর্ট রোডে, যার থিম ছিল জঙ্গলে ভূতের তাণ্ডব। এখানে এত জোরে এই ফ্ল্যাশ লাইটটা দিয়েছিল, আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না। আর ভূতের মেকওভারগুলো দেখো, খুবই সুন্দর। এটা হচ্ছে মূর্তিটা, খুবই সুন্দর। আর প্রথমে তো আমি ভেবেছিলাম এটা এমনি ফলস লাগানো আছে, তারপর দেখলাম না, নড়ছে, এটা মানুষ, বাপরে বাপ। তো তারপর ঘুরতে ঘুরতে আমাদের চোখে একটা প্যান্ডেল পড়ে, তো সেখানেই আমরা চলে গেছিলাম। এটা কোনো থিম বেসড প্যান্ডেল ছিল না, এটা এমনি নর্মাল প্যান্ডেল ছিল। এটা দর্শন করার পর তারপর আমরা চলে এলাম সেকেন্ডারি অ আ ক খ ক্লাবে। এখানের থিম ছিল শ্মশান ঘাট। তো এখানে দেখো শ্মশানের মতো পড়ে আছে, ওদিকে একজন গাঁজা খাচ্ছে, চাখনা খাচ্ছে, কি বলবো। আর এ তো মরা থেকে একদম উঠেই পড়ছে, মানে হাসবো না কাঁদবো কী করবো। থিমটা সত্যি খুব ভালো ছিল। ভেতরে ঢুকে দেখলাম প্রথমেই মঞ্জুলিকা, চোখগুলো তো ওরা কীরকম লেন্স পড়েছিল আমি সেটা বুঝতেই পারিনি। আর সত্যি, আর এ তো ছানি আর হাতুড়ি দিয়ে তো হার্ট অপারেশনই করে দেবে, পুরো হার্টটা সত্যিই বার করে দেবে মনে হচ্ছে। আর মূর্তিটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই মূর্তির মধ্যে 10টা হাত ছিল। তো তারপর আমরা চলে এলাম সেকেন্ডারি নবজাগরণ ক্লাব, যার থিম ছিল হীরক রাজার দেশে। তো এটাও ভালো করেছে, খুবই ভালো। সবটা যদি তোমাদেরকে আমি দেখাতে চাই তাহলে এই ভিডিওতে কমপ্লিট আমি করতে পারবো না, তো কিছু কিছু তুলে ধরে তোমাদেরকে আমি দেখিয়েছি। শর্টসের মধ্যে সবটা দেখানো সত্যিই খুব ডিফিকাল্ট। আমার ভুল হয়ে গেছে, যখন আমি এডিটিং করছিলাম তখন আমার ভুল হয়ে গেছে যে আমি লং ভিডিও কেন করিনি। এগুলো আমার লং ভিডিও করা উচিত ছিল, নিয়ে পুরো প্যান্ডেলটা ডিটেলিংভাবে দেখানো উচিত ছিল। একটা ভিডিওর মধ্যে আমি সবগুলো দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিও আসছে, অবশ্যই দেখতে থাকো। তো টাটা।